আর সুজি স্বাস্থ্যকর নাস্তার টিফিনটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, আর বানানোতে একেবারেই সহজ। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে স্বাস্থ্যকর টিফিন। এই টিফিনটা বন্ধুরা সকালে ব্রেকফাস্টও খেতে পারবেন, এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন। বানানো যেরকম সহজ বন্ধুরা, খেতে ভীষণ মজাদার হয়। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। টিফিনটা বানাবার জন্য আমি নিয়েছি 1 কাপ সুজি, আর এর ওজন আছে 200 গ্রাম। তোমরা চাইলে কিন্তু কম বেশি করে বানিয়ে নিতে পারো। সুজিটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। যতটা সুজি নিয়েছি তার আমি হাফ কাপ দিয়ে দিব আমি বেসন। ছোলার বেসন নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বেসন এখানে দিতে পারো। তো বন্ধুরা, যতটা সুজি নেবেন তার 1/2% কিন্তু নিতে হবে বেসনটা। 200 গ্রাম সুজি নিয়েছি, তাই 100 গ্রাম নিয়েছি আমি টক দই, আর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দেবো আমি একটুখানি হলুদ গুঁড়ো, খুব বেশি দেবো না, একটুখানি দিলাম। এবার আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। টক দইটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো পরিণত করে নেব। যেহেতু সুজি আছে তাই একটুখানি নরম করে ডোটা মেখে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে আমি নরম করে ডোটাকে মেখে নিয়েছি, আর একটু নরম করে মেখে নিতে হবে। তাহলে কি হবে, সুজিটা ফুলবে, তখন কিন্তু ঠিকঠাকভাবে হয়ে যাবে ডোটা তৈরি। যেহেতু সুজি আছে অনেকটা নরম হয়ে যাবে আর ফুলবে, তার জন্য আমি 5 মিনিট রেস্টের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। সুজির ডোটা আমার 5 মিনিট রাখানো হয়ে গেছে, আর দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে, সুজিটা আর ফুলে গেছে আগের তুলনায়। তার একটুখানি সুজির ডোটাকে মেখে নেব। হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিলাম, তাহলে লেগে যাবে না। এবার আমি ছোট ছোট করে বল তৈরি করে নেব, গোল করে নেব। হাতে তালু দিয়ে একটুখানি চ্যাপটা করে নেব, আর দেখুন এই শেপ করে আমি বানিয়ে নেব। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব, আর বানানো খুবই সহজ বন্ধুরা, তোমরা দেখলে কিন্তু চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর দেখুন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব একে একে করে। সুজি স্বাস্থ্যকর হেলদি টিফিন নাস্তাগুলো বানিয়ে নিয়েছি, আর দেখুন এখন থেকে কত সুন্দর লাগছে। একটা আমি ঝাঁঝরা থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে আমি সাজিয়ে নেব। আর থালার মধ্যে আমি কিছুই লাগাইনি, এমনি করে থালাটার মধ্যে বসিয়ে দিচ্ছি। ঝাঁঝরা থালার মধ্যে আমি সবগুলো সাজিয়ে নিয়েছি, আর আগে থেকে উনুনে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি একটা পাত্রে, আর জলটার ভাপ চলে এসেছে। তো এর পর্যায়ে আমি থালাটা বসিয়ে দিব, আর ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে 7 মিনিটের মতো জাল করে নেব। টিফিনটার জন্য একটা চাটনি তৈরি করে নেব। কিছুটা পরিমাণে নিয়েছি ভেজে রাখা চীনাবাদাম, একটা কাঁচা লঙ্কা, আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি নারকেল টুকরো, আর 3টের মতো নিয়েছি আদা টুকরো। তো একটা মিষ্টির জার নিয়েছি, এই মিষ্টির জারের মধ্যে দিয়ে দিব। আর কিছুটা পরিমাণে নিয়েছি ছোলার ডাল ভাজা, 1 চামচ নিয়েছি চিনি, স্বাদ মতো দেব লবণ, আর 1 চামচ দিয়ে দিব টক দই। আর হাতের কাছে টক দই না থাকলে 1 চামচ লেবুর রস দিয়ে দিবেন। আর খুব সামান্য একটুখানি দিয়ে দিব জল, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। চাটনিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এদিকে আমি 7 মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে, আর 7 মিনিট জাল করলে হয়ে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে।
আর কত সুন্দরভাবে ফুলে ফুলে গিয়েছে। আর 7 মিনিট জাল করলে হয়ে যাবে নাস্তাটা। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চাটনির জন্য একটা ফোড়ন তৈরি করে নেব। তো কড়াই দিব আমি সাদা তেল, অল্প একটুখানি, অল্প দিয়ে দিব আমি কালো সর্ষে, আর সামান্য একটুখানি সাদা তিল, আর একটা দিয়ে দিব শুকনো লঙ্কা, আর দিয়ে দিব সামান্য একটু কারি পাতা। ফোড়ন আমার তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার আমি চাটনির মধ্যে ফোড়নটা দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিব সাদা তেল, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ নিয়েছি আমি সাদা তিল, আর অল্প নিয়েছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো, আর অল্প নিয়েছি আমি চিলি ফ্রেশ, চিরা কাঁচা লঙ্কা নিয়েছি 5টার মতো, পরিমাণ মতন অল্প নিয়েছি কারি পাতা কুচি। সব কিছু হালকা ভেজে নেব। হালকা আমি ফোড়নটা ভেজে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ফোড়নের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো সুজির টিফিনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি নাড়াচাড়া করে। তো হয়ে গেছে, এখন তুলে নেব। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে করে যদি বাচ্চাদেরকে টিফিনে দেন বন্ধুরা, বাচ্চারা কিন্তু অনায়াসে টিফিন খেয়ে ফেলবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এই টিফিনগুলো দেখতে। আর তার সঙ্গে যদি চাটনি থাকে বন্ধুরা, তাহলে কোনো কথাই নেই। আপনারা এটা সকালে কিংবা বিকালে জলখাবারও খেতে পারবেন। আর পেট ভরে পুরো কিন্তু থাকবে অনেকক্ষণ পর্যন্ত। আর বাচ্চাদেরকে দিলে বন্ধুরা অনায়াসে কিন্তু খেয়ে ফেলবে এই টিফিনটা। তো একবার হলেও কিন্তু বাচ্চাদেরকেও বা নিজেও বানিয়ে খেতে পারেন। আর এই টিফিন নাস্তাটা একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, কতটা নরম সফট হয়েছে। আর দেখুন কতটা সফট হয়েছে, নরম তুলতুলে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। তো এই নাস্তা টিফিনটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগছে। বাড়িতে যদি তৈরি করে না খেলে কিছু বুঝতে পারবেন না এর স্বাদ কতটা। তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা, বলার কিছুই নেই, দারুণ লাগছে খেতে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন তো এই পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।